কিন্তু দুনিয়াতে শুরু হয়ে গেছে এমন শাস্তি। অনেকেই বলে এদেরকে হাসিনাকে ফাঁসি দাও না, ফাঁসি দিলে একজন একবারই মরে গেল, অর্থ শেষ হয়ে গেল, ওকে ফাঁসি দেওয়া হবে না, তুই ইন্ডিয়াতে থাক আর দেখে বাংলাদেশ ইসলাম দিয়ে কি হয়। একটা লোক 400 অপরাধ করছে, তার লোকে একদিন মারলে তুই শেষ, ও মারবো কে, ওই থাক, ওই জেতা থেকে দেখুক, কথা কন না না। এই যে আয়না ঘর, হাসিনার যে ঘর ভাঙ্গিছে, ফেসবুকে দেখাচ্ছে যে ওই শিব শিব পাচ্ছে একটা, ও ঘরের মধ্যে রে তোর ঘর তুই কে, তুই বলে হাজি নামাজি তাহাজ্জুদ করিস, হ্যাঁ কথা কর। আবার 6 তলার নিচে পুকুরে পানি বেঁধে যাচ্ছে, এই পরিকল্পনা করলো কে? আজকে বলেছে উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে, কোন মিস্ত্রি, তদন্ত করে তাকে বার করো। কি বুদ্ধি করে এই ঘর করেছে? দুঃখী মাথা ছাপড়া পানি সেচা পর যখন কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত পানি, উড়াত পর্যন্ত হতে, হাঁটতে হাঁটতে সব স্যান্ডেল, কাপড়, গামছা, তারপর প্যান্ট এগুলো তুলিচ্ছে। কেন উঠি কেন উঠলে রে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বাঁচাছে বা আমার রে, ওলা ওলা যে যেভাবে ঘুরিছে, ভালো মানুষ লিয়ে গেলে এমনি মরে নেই ভাই। আরে ওই ওই আয়না ঘর যখন প্রথম দেখাতে 5 তারিখের পরে, তখন লেখা দিতে ফেসবুকে, হাত দুর্বল তারা তখন দেখেন না। আমাকে ব্যথা করছে, আব্বা দেখবেন, আমি না বা আমি ওর লেখা আছে দেখমই না, আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখবো। তাকে খেজুরের গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে, নিচে কাঁচা উপরে কাঁচা, আগুন কাঁচা কাঁচা ধরে কেমনি? আল্লাহর মার দুনিয়ার হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে পানি দিচ্ছে, ফায়ার সার্ভিস অচল হয়ে গেছে, পারেনি, হেলিকপ্টারে পানি দিচ্ছে, তাও লিখছে না। এখন ওই ডোনাল্ড ট্রাম্প আশা করছে, জোর হাত করে করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি, হে আমার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তাও আল্লাহ শোনে না। তারপরে করছে কি, ডোনাল্ড ট্রাম্প মুসলমান খবর দিছে, ও মুসলিম ভাইরা তোমরা আসো, আল্লাহর নামে আযান দাও, যাতে করে আযাব থেকে আল্লাহ বাঁচায়। আযান দেওয়ার পরেও ওই আগুন নিভেনি। কতক্ষণ আল্লাহ করছে, তোর এত অত্যাচার, তুই নেতা হচ্ছি, বিশ্বের নেতা, তোর বাটাম ফাটামো। হ্যাঁ কতক্ষণ দেখা আল্লাহ নিজে হাতে এগুলো করিচ্ছে। সিরিয়ার বাশার আল আসাদ পলে গেছে, ওটি ইসলাম বিজয় হয়ে গেছে। 3 দিনে 35 জন নেতা ফাঁসিতে চড়া, যেদিন পলাছে তারই পরের দিন থেকে 3 দিনের মধ্যে 35 জন ফাঁসি দিয়েছে, সেনাবাহিনী বিলুপ্ত করছে। যারা মাথা মারবি সাথে সাথে জীবন যাবত জেল। আর আমাকে এটি দুধ দিয়ে পালিচ্ছে। আল্লাহ কোরআনত করছে, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। আমাকে মামলা দিয়েছে, ওরকম মামলা দে, আমরা বেশি কিছু দিবার যাচ্ছি না। কথা কোন না, আহা রে, আমার সাক্ষাতে আমার গাঁওর দ্বারা আমার নামে মামলা দিয়েছে, করছে ভাঙলো কে, মামলা খাটে কি? আমি বগুড়া যাচ্ছি, বারে মামলা হাজিরা দিবে, দৌড় মেরে যাচ্ছি। 11টার সময় খবর পাচ্ছি আজ না গেলে জামিন ক্যান্সেল হয়ে যাবি, দৌড়ে যাচ্ছি। যারা ট্রাক ভাঙ্গিছে মামলা দিচ্ছে আমাকে নামে, উনি এখন ল্যাপে উঠে করছে ভাঙলো কে, মামলা খাটে কে? কেন ওর কোক সারে দেবো কে? কতক্ষণ ওরা তো দিন কতক থাকে আসুক, আমরা আবার দিন কতক বগল বাজায়। এতক্ষণ এই পাগলেরা তা পারেনি। একদিন গেছে দেখেছি সেনাবাহিনী পুলিশ, একদিন গিয়ে বুঝে পারছে, তাই বারে আহা যে পেটা পাঠিয়েছে শিবিরের একটা ছাত্র মারা দেখাচ্ছে ফেসবুকে, এখন 2 হাত ইঙ্গে করে বান্ধা 3-4 জন পুলিশ পিটিচ্ছে। ভাই আহা, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে রে। এগুলো গত মার এগুলো দেখাচ্ছে, এগুলো তো কেউ দেখায়নি, খালি ছবি করে ওগুলো যাই দেখাবে তাকে ধরে তা গুম করছে। এলে দেখে কি আপনাকে কষ্ট হয় না? আমি 47 বছর ইমামতি করি, 47 বছরের বক্তৃতা করি। আমার মতো লোক জেলখানায় ঢোকার সময় কোথায় হুজুর চুলত বাড়ি দেন, কে কোথায় গাঁদা টাঁদা আছে নাকি দেখি তো। কি বেদবি সাধন ভাই, মনে কচুর সাথে গলার দিয়ে মরি রে।
হ্যাঁ 40 বছর আগে আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। আমি 201টা বিয়ে পড়াছি, খালি একটা বউ খালি তালাক দিয়েছে আর 200টা বিয়ে টিকে গেছে। আমি 40 বছর আগে তার বিয়ে পড়াচ্ছি, ওরই একটা ব্যথা হচ্ছে, ওই ব্যথা আবার এই 13 সালে আমার নামে মামলা দিচ্ছে। সেই দিন থেকে ধুলা নিয়ে লাখত দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না, জীবনে দেখি ওই বউ পাই কেমনি ওর সোল হয় কোন থেকে। ভাইরা আমার, আল্লাহর পক্ষে থাকলে জেল জুলুম অত্যাচার নির্যাতন হবে, কিন্তু আমাদের দেশে যত মুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এদের দ্বারা আমাদের দেশের মুসলমানের সমাজে এক তিল পরিমাণ ক্ষতি হয় না। যারা ইমানদারের দাবিদার তাদের অত্যাচারে আল্লাহর কথা বলা যায় না, সমাজে আল্লাহর আইনের কথা বলা যায় না। দীর্ঘদিন আমরা অত্যাচারিত নির্যাতিত হওয়ার পর সাইদের মতো লোককে হারিয়েছি, নিজামীর মতো লোককে হারিয়েছি। আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী 2 জন মন্ত্রী ছিলেন। সেই ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া এই 2 মন্ত্রীকে পৃথিবীর মানুষের সামনে ফলতে ফলানোর জন্য মাথার থেকে পাও পর্যন্ত তামাম মন্ত্রণালয়ের যত খাতাপত্র, রসিদ, যত ক্যাশ ক্যাপিটাল আছে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখেছে, একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে না। দুর্নীতি না পাওয়ার কারণে ওরা চিন্তা করলো এইভাবে 2টা মন্ত্রী হয়ে যে আদর্শ কায়েম করেছে, পরবর্তী নির্বাচনে যদি আরো 10 জন মন্ত্রী এদের হয় আমাদের জায়গা নাই। সেই জন্য মিথ্যা মামলা দিয়া, মানবতা বিরোধী অপরাধ দিয়া ধরে লিয়ে যা। পরে করছে আর রাজাকারা ছিল, এই বেটা মানবতা বিরোধী অপরাধ যে লোকগুলি সত্যি থাকার পরেও চারানার দুর্নীতি করে নাই, সেই লোকটা যখন মন্ত্রী ছিল না, যখন ধর্মের কথা, ইসলামের কথা মানুষের কাছে বলেছে, কেমন করে সে দুর্নীতি করলো, কাউকে মারলো, কাকে পুরলো, তুমি ধরতে পারো নাই। মিথ্যা মিথ্যা গাইবি মামলা দেয়া, মিথ্যা সাক্ষী দেয়া এই লোকগুলিকে দুনিয়াতে বিদায় করে দিল। আমার ভাইরা, এর শাস্তি কি তাদের হবে না? কিন্তু দুনিয়াতে শুরু হয়ে গেছে এমন শাস্তি। অনেকেই বলে এদেরকে হাসিনাকে ফাঁসি দাও না, ফাঁসি দিলে একজন একবারই মরে গেল, অর্থ শেষ হয়ে গেল, ওকে ফাঁসি দেওয়া হবে না, তুই ইন্ডিয়াতে থাক আর দেখে বাংলাদেশ ইসলাম দিয়ে কি হয়। একটা লোক 400 অপরাধ করছে, তাহলে একদিন মারলে তুই শেষ, ও মারবো কে, ওই থাক, ওই জেতা থেকে দেখু কথা কন দেখা না। এই যে আয়না ঘর, হাসিনার যে ঘর ভাঙ্গিছে, ফেসবুকে দেখাচ্ছে যে ওই শিব শিব পাচ্ছে একটা, ও ঘরের মধ্যে রে, তোর ঘর দিগুলো কে, তুই বলে হাজি নামাজি তাহাজ্জুদ করিস, হ্যাঁ কথা কর। আবার 6 তলার নিচে পুকুরে পানি বেঁধে যাচ্ছে, এই পরিকল্পনা করলো কে? আজকে বলেছে উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে, কোন মিস্ত্রি, তদন্ত করে তাকে বার করো। কি বুদ্ধি করে এই ঘর করেছে? ডুক্কি মাথা ছাপড়া পানি ছেঁচা পর যখন কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত পানি, উড়াত পর্যন্ত হতে, হাঁটতে হাঁটতে সব স্যান্ডেল, কাপড়, গামছা, তারপর প্যান এগুলো তুলিচ্ছে। কেন উঠি কেড়ে উঠলে রে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বাঁচাছে বা আমার রে, ওলা ওলা যেভাবে ঘুরিছে, ভালো মানুষ লিয়ে গেলে এমনি মরে নেই ভাই। আরে ওই আয়না ঘর যখন প্রথম দেখাতে 5 তারিখের পরে, তখন লেখা দিতে ফেসবুকে, হাত দুর্বল তারা তখন দেখেন না। আমাকে ব্যথা করছে, আব্বা দেখবেন, আমি না বা আমি ওর লেখা আছে দেখমই না, আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখবো তাকে। কি ভাই হাসান ভাই, হাসান ভাই, ইসলাম বিজয় করা লাগবে রে, অবশ্যই অবশ্যই বলছে এমপি বানান লাগবে, এটি
কি কথা কোন টাকা এমপি খালি একটা এমপি বানালে এটি এই দুই থানা মিলে এক এমপি বানানোর ব্যাপারই নয়। বাংলাদেশ পুরা বাংলাদেশে 151 জন এমপি যদি বাংলাদেশে আল্লাহর পক্ষে হয়, খালি 5 মিনিট আগে কবি মাননীয় স্পিকার আমি আইন মন্ত্রী, এদেশে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন আহাল্লাল বাইয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। আমি এই সংসদে, মহান জাতীয় সংসদে মাননীয় আইনমন্ত্রী হিসাবে মাননীয় স্পিকারের কাছে আইন উত্থাপন করলাম যে দেশের 92% মুসলমান প্রতিনিধি আমরা, আজকে আমরা একটা আইন পাশ করতে চাই যে সুদ হারামের আইন। তখনই ওই স্পিকার বলবে মাননীয় সংসদ সদস্যগণ আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সুদ হারামের আইন পাশ করতে চায়, যারা যারা হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, যারা যারা হারামের বিপক্ষে তারা না বলুন। 151 জায়গায় 200 জন এমপি যদি হাত তুলে কয় হ্যাঁ, 2 মিনিটের মধ্যে বলবে স্পিকার হ্যাঁ 2 যুক্ত হয়েছে, হ্যাঁ 2 যুক্ত হয়েছে, আজ থেকে বাংলাদেশে সুদ হারাম। এই কামটা না করে 400 বছরের বক্তৃতা দিচ্ছি সুদ হারাম বাইরামার, সুদ হারাম, হুজুর লাভ হবে না। একটা আইন যদি পাস হয় 6 কোটি বছর বক্তৃতা দিয়া জানা হবে, আইনের মাধ্যমে তার চেয়ে বেশি হবে। বাংলাদেশে যত বেনামাজি আছে এদেরকে নামাজি বানায়া জান্নাতে দিতে হবে। এটা কার কথা? আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বরে নামাজ চালু করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ন্যায়ের আদেশ করবে, 4th নম্বরে অন্যায়ের বারণ করবে। এই 4টি আইন যদি তুমি কায়েম করলে সরকার, আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। আল্লাহ সরকারের কথা নামাজ কায়েম কর, কোনদিন সরকার নামাজের কথা কথা? আমরা শীঘ্রে মরে যাচ্ছি, বক্তার বেটায় নামাজ পড়ে না, মুয়াজ্জিন আযান দিয়ে মরে যাচ্ছে, মানসি আসে মসজিদে আযান দিলে নামাজ পড়বে, মুয়াজ্জিনের বেটারা উম্মত দেয় না। তাহলে কি লাভ হলো? হাজিটাই হজ করেছে 4 বার, ওর বেটা ওযুও করে না। আপনার একটা নামাজি বেটা যদি গেলি আপনার কবরের পাশে তার দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? তাহলে 40 দিনের জন্য মাফ হওয়া আপনার লস না লাভ? 39 দিন পর আবার যদি দোয়া করে, হ্যাঁ কি শান্তির ধর্ম রে! এই যে জেলখানাত গেলে খালি বউ আর সোল ছাড়া কেউ দেখতে যায় না, আর মলে ওরে দেখতে যাবি কেউ, খালি আপনার একটা নেক সন্তান যদি থাকে খালি দোয়া করে 40 দিন কবরে আযাব মাফ। 39 দিনের মধ্যে কি আবার একটা মত হবি না? আর খালি আব্বা মরে গেছে আজ না দোয়া করি, আবার 39, 38, 20 দিন পর আবার দোয়া করলে আবার 40 দিন, তাহলে আপনার জান্নাত হলো না? আমরা চাচ্ছি দেশে নামাজ কায়েম হোক, তাহলে সব ইমানদারের কবর জান্নাত। এই আইন চান কি চান না? তাহলে এই আইন চাওয়া কি অপরাধ? এই আইনের বক্তৃতা করা অপরাধ? সাইদিক মারলো কি মুরব্বি ভাইরা আমার, আজকের এই দাইমপুরের যুবক ভাইরা এত সুন্দর ব্যবস্থা করেছেন, সুন্দর প্যান্ডেল, এমন বেহেশতি চেহারা হয়েছে। আমার রাসূল বলেছেন ইজা মারারতুম বিল রিয়াদুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। আমার রাসূল বলেছেন আমার উম্মতেরা তোমরা যখন দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে পরিভ্রমণ করো, তোমরা সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন হুজুর দুনিয়ার জমিনে বেহেশত কোথায়? আমরা তো জানি না, বেহেশত তো হাসরের বিচারের পর। আল্লাহর নবী বললেন না
না না, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে যেখানে কলা হালাকুজ জিকির, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা হয়, নবীর কথা হয়। ওই ময়দানটা হলো জান্নাতের বাগান। আমার ভাইয়েরা, আজকে এই দাইমপুরের ভাইয়েরা একবার আমার থেকে একটা ডেট নেয়, ওই ডেট আমার ভাইটা দিয়ে এই ডেট দিয়ে দিয়েছিলাম। আমার ভাইয়েরা, এই জান্নাতি যুবকেরা যে সুন্দর পাউন্ড যে প্যান্ডেল করেছেন, মাথার উপরে চেয়ারা দেখলে যেমন শান্তি, বেড়ার চেয়ারা দেখলে যেমন শান্তি। এই যুবকেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতেন, কথা ঠিক কিনা?